প্রিয় দর্শকবৃন্দ, পরিত্রাণের আলোতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব শেষ সময়ের সংকেত সম্পর্কে এবং বর্তমান বিশ্বের ঘটনাগুলো কিভাবে বাইবেলের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। আজ আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে প্রতিনিয়ত যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ও নৈতিক অবক্ষয় বাড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং অন্যান্য ভূ-রাজনৈতিক সংঘাত। মতি 24:6 বলে, তোমরা যুদ্ধের সংবাদ ও যুদ্ধের গুজব শুনবে, কিন্তু ভয় পেও না, কারণ এগুলো ঘটতেই হবে, তবে তখনই শেষ হবে না। আজ আমরা স্পষ্টই যুদ্ধের গুজব এবং সংঘাতের বাস্তবতা দেখছি। করোনা ভাইরাস মহামারী, খাদ্য সংকট এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। লুক 21:11 বলে, মহামারী এবং বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে। আজকের বিশ্বে খাদ্য সংকট ও মূল্যস্ফীতি একটি সাধারণ বাস্তবতা। সাম্প্রতিক বছরগুলিতে ভূমিকম্প, দাবানল, বন্যা এবং ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে। রোমিও 8:22 বলে, সমগ্র সৃষ্টি এখন পর্যন্ত প্রসব বেদনার মতো কষ্ট পাচ্ছে। আজ প্রকৃতি যেন চিৎকার করছে এবং মানব জাতিকে ঈশ্বরের দিকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। আজকের সমাজ মিথ্যা, অন্যায়, দুর্নীতি, ভোগবাদ ও অবাধ জীবনযাপন সাধারণ হয়ে গেছে। দ্বিতীয় তিমথি 3:1-5 বলে, শেষ সময়ে কঠিন দিন আসবে। মানুষ আত্মকেন্দ্রিক, অর্থলোভী, অহংকারী, অবাধ্য, অকৃতজ্ঞ এবং অধার্মিক হয়ে উঠবে। সমাজে পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতা ভেঙে পড়েছে, যা বাইবেলের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের ভয় পাওয়ার দরকার নেই, বরং প্রস্তুত থাকতে হবে। লুক 21:28 বলে, যখন এগুলো ঘটতে শুরু করবে, তখন ঊর্ধ্বমুখী হয়ে তোমাদের মাথা তোলো, কারণ তোমাদের পরিত্রাণ আসন্ন। লুক 21:36 বলে, সতর্ক থেকো এবং সবসময় প্রার্থনা করো, যাতে তোমরা এই সমস্ত কিছু থেকে রক্ষা পেয়ে মানবপুত্রের সামনে দাঁড়াতে পারো। দৈনন্দিন জীবনে প্রার্থনার সময় বৃদ্ধি করতে হবে। গীত সংহিতা 119:105 বলে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমাদের উচিত বাইবেল অধ্যয়ন করা এবং ঈশ্বরের নির্দেশিত পথে চলা। মতি 24:14 বলছে, রাজ্যের এই সুসমাচার সমগ্র বিশ্বের কাছে প্রচার করা হবে, তারপর শেষ আসবে। এই সংকেতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সময় ঘনিয়ে আসছে। তাই আমাদের দায়িত্ব হলো আরো বেশি লোককে সুসমাচার পৌঁছে দেওয়া। প্রিয় বন্ধুরা, বর্তমান বিশ্বের ঘটনাগুলো বাইবেলের ভবিষ্যৎবাণীর সাথে গভীরভাবে সম্পর্কিত। তবে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই, কারণ ঈশ্বর আমাদের জন্য আশার একটি পথ রেখেছেন। আমাদের উচিত প্রার্থনায় দৃঢ় থাকা, ঈশ্বরের বাক্যে গভীরভাবে নিমগ্ন হওয়া এবং অন্যদের সুসমাচার জানানো। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানান। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমেন।